হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। টিফিন টাইমস ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা মেনলি কোনো রান্নারও নয়, আর ট্রাভেলিং বা শপিং এরকম কিছুই নয়। আজকেরটা হচ্ছে যে হেয়ার ট্রিটমেন্টের জন্য ঘরোয়া উপকরণ দিয়েই কিভাবে চুলটা গ্রোথ হয় বা গ্রোথ হবেও, মানে এটা আমি আগেও অ্যাপ্লাই করেছি। আর আজকে আপনাদের সাথে তাই ভাবলাম যে একটু শেয়ার করি। তো চলুন তাহলে আপনারা শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের হেল্পও হবে আর ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা, আর আপনারাও শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন তাহলে প্রথমে আপনাদেরকে দেখাই যে কিভাবে পেঁয়াজের রসটা বানাচ্ছি। তো আমি যেহেতু স্ক্যাল্পে লাগাবো, তো আমার বেশি পেঁয়াজ লাগে না, একটা আধা করে নিয়েছি একটা পেঁয়াজকে। তো এটাকে ভালো করে এই যে গ্রেট করার যেটা থাকে সেটা দিয়ে পরে গ্রেট করে নিয়েছি। তো আপনারা শিলনোড়াতে বা মিক্সিতেও বেটে নিতে পারেন। আর এই যে অনেকটাই হয়েছে, মানে আমার স্ক্যাল্পে যতটা হবে ততটাই, আমি তো বললামই যে আমার স্ক্যাল্প অনুযায়ী আগেও আমি লাগিয়েছি, তার জন্যই আমি আন্দাজটা জানি। আর এই যে পেঁয়াজের যে ঘষার যে পোর্শনটা সেটা আমি ফেলে দিয়েছি, কারণ রসটা যতটা বেরিয়ে গেছে ততটাই নিয়ে নিয়েছি। তো আপনারা যখন ইউজ করবেন তখন আপনারা একটু চেক করে নেবেন, যদি জ্বালা বা কিছু প্রবলেম হয় তাহলে লাগানোর দরকার নেই। প্রথমে চুলটা আমি ভালো করে আঁচড়ে নিই, কারণ যদি না আঁচড়াই ভালো করে তাহলে কী হবে, জট লেগে যাবে। যখন আমরা স্ক্যাল্পে অনিয়ন জুসটা লাগাবো তখন জট লেগে যাবে। তো আগে প্রথমে চুলটা ছাড়িয়ে নিই চটপট। ভালো করে আঁচড়ানো হয়ে গেছে। আর এই বাটিতে আছে অনিয়ন জুস বা পেঁয়াজের রস। তো তাহলে চলুন লাগাই। আর যে জায়গাটা ফাঁকা বেশি আছে সেই জায়গাটাকেই বেশি করে ঘষে ঘষে লাগাবেন। একটু ঘষে লাগালে কী হবে, চুলটা একটু মানে কী বলে না, ঘর্ষণ হলে বেশি চুলটা বেরোয়। তো তার জন্যই আমি বলছি যে চুলটা মানে যে জায়গাটা একটু ফাঁকা আছে, এখানে আমার একটু একটু চুলও বার হয়েছে পেঁয়াজের রসটা লাগানোতে। তো অনেকটাই হেল্পফুল এই অনিয়ন জুসটা। আর এই অনিয়ন জুসটা লাগানোর পর আপনারা কী করবেন, শ্যাম্পু করবেন। শ্যাম্পু করলে কী হবে, অনিয়নের গন্ধটা কিছুটা হলেও চলে যায়। আধ ঘন্টা রাখার পরে আমি বলতে ভুলে যাচ্ছি যে পেঁয়াজের রসটা আধ ঘন্টা পরে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন মাথাটা। আর তারপর কিন্তু অবশ্যই কন্ডিশনার আর সিরাম ইউজ করতেই হবে, নয়তো চুলটা একটু রাফ হয়ে যায়। যেহেতু পেঁয়াজের রস ন্যাচারাল জিনিস, তো তাতে তো একটু হবেই। আমি পুরো মাথাটা এবারে ভালো করে লাগিয়ে নিই পেঁয়াজের রসটা। আর আরেকটা কথা বলে রাখি, যাদের শ্যুট করবে তাদেরই লাগানোটা ভালো। আর অনেকের ইচিং প্রবলেম হয় বা কোল্ড অ্যালার্জি থাকে, এরকম জিনিস লাগালে পরে তো তারা বাদ দিতেই পারেন। আমি তাদেরকে বলছি না যে জোর করে লাগাতে বা কিছু।
এটা অ্যাপ্লাই করার পর একটু ভালো করে হাতে করে পুরো মাথাটা ম্যাসাজ করে নেবেন। তাহলে কী হবে, পুরো স্ক্যাল্পে লেগে যাবে। আর ভালো করে একটু ম্যাসাজও করা হবে মাথাটা, কারণ আমাদের তো নর্মালি তো ম্যাসাজ তো হয়ই না, হেয়ার ম্যাসাজ বিশেষ করে। তো একটু বাড়িতেই চেষ্টা করবেন করার। আর যারা বাইরে করেন তাদের ক্ষেত্রে আমার কিছু বলার নেই, বাট আমার মনে হলো যে একটু যেটা ন্যাচারাল জিনিস সেটা দিয়েই ইউজ করি, কারণ এটাতে আমার খুব উপকার হয়। তার জন্যই আমি ভাবলাম একটু শেয়ার করি। আগেই তো বললাম যে আমি অনেকবারই লাগিয়েছি, আর এখন কয়েক মাস তো লাগানো হয়নি ওখানে, কারণ ঠান্ডার সময় তো পেঁয়াজের রসটা না লাগানোটাই ভালো। তো আমার পুরো মাথাতে লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে একটু মাথাটা বেঁধে রেখে দিই। আধ ঘন্টা পর আমি শ্যাম্পু করে নেবো, মানে শুকিয়ে গেলে চুলটা। চুল তো পুরো ভেজা আছে, আধ ঘন্টা পর তো মাথাতে শ্যাম্পু নিয়ে নিয়েছি, আর এবারে কন্ডিশনারও অ্যাপ্লাই করেছি। তারপরে আমি এবারে সিরামটা লাগাবো। এই যে সিরাম, পুরো চুলটাতেই সিরামটা লাগাতে হবে, কারণ একটু তো আর লাগানো যায় না, আর স্ক্যাল্পে সিরামটা একদমই লাগাতে নেই। তো আমি এবারে সিরামটা লাগাই। খুব বেশি সিরামটা লাগাচ্ছি না, কারণ খুব বেশি লাগালে কী হয়, খুব হয়ে যায় চুলটা, অয়েলি টাইপের চিপচিপে হয়ে যায়। তো তার জন্য অল্পই লাগালাম। এবারে চুলটা শুকিয়ে যাক, ব্যাস, তাহলেই হবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।